নমস্কার। আগত সকলকে ক্যারি যুবকবৃন্দের পক্ষ থেকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানের অন্তিম পর্বে এসে পৌঁছালাম। সমস্ত কলাকুশলীকে আমার আন্তরিক অভিনন্দন কিছু সুন্দর মুহূর্ত সকলকে উপহার দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকের অনবদ্য প্রয়াস। আমাদের যাত্রা শুরু গত বছর। আমরা উপস্থাপিত করেছিলাম একটি ছোট্ট নাটিকা, আজকের মহায়ন। চলুন একটু স্মৃতি রোমন্থন করি, ডুব দিই স্মৃতির অতলান্তে। গতবার আমরা দেখেছিলাম কি অশান্ত এই দুনিয়া, চারিদিকে যেন যুদ্ধের প্রস্তুতি, হিংসা আর হানাহানি। তারই মধ্যে দুই শিশু কিভাবে সকলকে শুনিয়েছিল শান্তির বাণী, ঠিক যখন দুই যুযুধান পক্ষ নিজেদের মধ্যে যুদ্ধের ঘোষণা করল। কিন্তু তারপর কি হলো, আসুন আমরা দেখি ক্যারি যুবকবৃন্দর পরিবেশনায় আজকের মহায়ন ট্রিলজির দ্বিতীয় অধ্যায়, অকাল বোধন। একটু প্র্যাকটিস করছিলাম। পড়াশোনা না করে ফাঁকিবাজি হচ্ছে। ওর কথা বাদ দিন। তাই এবার আপনার কি প্ল্যান? মানে কি বলতে চাইছো? না, এবার তো আপনি গভীর জঙ্গলে ছিলেন। করছিলাম। উফ, আপনার যন্ত্রটা লাগান। তার চেয়ে তোমাদের আমি অস্ত্র শিক্ষা দেবো বলেছিলাম। ছেলেরা ছেলেরা না, ছেলেটা। মানে আবার কি বলতে চাইছো? ওই যে ডিরেক্টরটা আমার বাড়িতে ছেলে খুঁজে পায়নি, তাই আমি প্রক্সি দিচ্ছি। ঠিক আছে বাছারা, ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করো। কিন্তু গুরুমশাই, কাল যে আপনি বলছিলেন আমাদের আজ গল্প শোনাবেন। হ্যাঁ, সেই জন্যই তো তোমাদের যে অস্ত্র শিক্ষা কেন দরকার সেই গল্প শুনতে শুনতেই তোমরা আজ অস্ত্র চালানো শিখবে। ঠিক আছে, আমরা রেডি, আপনি শুরু করুন। চলো শুনি তবে গল্পের শুরু সেই অযোধ্যায়। চলো দেখি। ওই গিটারটা রাখো তো ছাড়া। আর সবাই আসুনি কেন? আগে নাটকের রিহার্সাল হচ্ছে। এই যে অকাল পুষ্পাণ্ড, সামনের মাটিতে যুদ্ধের মহড়াটা চলছে, সেটা কমপ্লিট করে আসুনি কেন? বলো, কমপ্লিট করে আসুনি কেন? তার জন্য সেনাপতির কাছে আমাকে কত কথা শুনতে হলো, সেটা কৈফিয়ত কে দেবে? তোমার বাবা? ওসব মহড়ায় যেতে আমার ভালো লাগে না। কত ছাড়া মশলা হচ্ছে। আহা, কে কি তোমার উপর মস্করা করেছে? আমাকে একটু বুঝিয়ে বলবে? তুমি চুপ করো। তুমি এই বিষয়ের এক বর্ণ বুঝতে পারবে না। যত সব ফাঁকিবাজ জুটেছে আমার কপালে। আর যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কেন? দেশ রক্ষার দায়িত্ব নিতে হয় না? প্রয়োজন মনে করি না। দেশ রক্ষাই জীবনের সবকিছু নয়। ওরে মদন, তাই বুঝি এখানে ওখানে সময় নষ্ট করে বেড়াও? তাই দেশ চালানোর চাপটা গায়ে লাগে না? অপদার্থ কোথাকার। বাবা, তুই এত মাথা গরম করিস না। একেবারে কিছু বলিস না, মাথাটা ঠান্ডা রাখ। চুপ থাক, চুপ থাক। মহারাতে না গিয়ে তুমি কি করছিলে? আগে আমি শিকার করছিলাম। শিকার? কিসের শিকার? আগে আমি বিড়াল মারছিলাম। তুমি বেড়াল মারো? জানো কার বাহন? হ্যাঁ। স্ট্রেঞ্জ। রাজকুমার হয়ে যুদ্ধে মহারাতে গিয়ে অস্ত্র শিক্ষা না নিয়ে কেউ বেড়াল মারতে পারে এটা আমার জানা ছিল না। তোকে আর জানি আমার ছেলে বলে পরিচয় দিতে ইচ্ছা করছে। আচ্ছা, কি বলছেন বাবা? হ্যাঁ হ্যাঁ জানি। কঠিন অনুশাসনের মধ্যে দিয়ে
অশ্ব শিক্ষা না নিলে যুদ্ধ করা যায় না। যুদ্ধ করা নিয়ে আপনার এই ধারণাটা ভুল। ভুল? হ্যাঁ বাবা, ভুল। সারা জীবন তো ঢাল আর তরোয়াল নিয়ে কাটিয়ে দিলেন। তীর ধনুক নিয়ে শিকার করার মজাটাই তো আপনি জানলেন না। তাহলে হতভাগা এই ঢাল তরবারি ধরা বাপের সেন্টারটি ছেড়ে পাড়াপড়শির বিড়াল না মেরে বনবাসী গিয়ে একটা সোনার হরিণ মেরে দেখালে ভালো হয় নাকি? তার মানে বাবা, আপনি বলতে চাইছেন বিড়াল মারলে আপনার রাজ্যে থাকা যাবে না? বলতে চাইছি না জালি, বলছি। এ তুমি কি বললে? তাই চলি। না না দাঁড়া বাবা, যাস না, যাস না বাবা, যাস না। আমার এই তীর ধনুকের অপমান সহ্য করে আমি আর এখানে থাকতে পারবো না। যাস না বাবা। মেজো খোকা, মেজো খোকা, দাদাকে আটকা। কি হয়েছে বড় মা? দেখ না, দাদা অভিমান করে চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেল? তোর বাবা ওকে বনবাসে পাঠিয়ে দিয়েছে। এবার কি হবে? বড় মা, খবর দিলাম বাবা হাইপার হয়ে টসকে গেছে। এ মা, এ কি বলছো? ওগো, তুমি কোথায় গেলে গো? এবার আমার কি হবে? যাক, বহুত দিনের ইচ্ছে এবার পূরণ হলো। আমি এইবার সিংহাসনে বসবো। ওইসব জুতো ফুতো বাঁচানোর গল্প এখন পুরনো হয়ে গেছে। আমি এখন আসছি, রাজা সাজতে হবে আমাকে। কি বুঝলে তোমরা এতক্ষণ? যেটা বুঝলাম, একজনের কাছে দেশ রক্ষার চাইতে নিজের আনন্দটাই বড়। একজন রাগের মাথায় নিজের ছেলেকে বনবাসে পাঠিয়ে দিলে, একজন নিজের ভাইয়ের খারাপটাই চায়, কিন্তু তার মধ্যে এক মা নিজের স্বামী সন্তানের রইতে চাইলে। ঠিক ধরেছো বাছারা, এ তো সবে ট্রেলার, পুরো পিকচার তো এখনো বাকি। গুরুজি তারপর ঠিক বলো। চলো আমরা দেখি। Young rascala, where is my bidara? খালি এটা দাও ওটা দাও, রান্না বান্না কিছু হলো? খেতে দাও, খিদে পেয়েছে তো। মরণ, আমি কি তোমার রান্না বান্না করার জন্য এখানে বসে আছি না? দেখো, বাড়ি থেকে বেরোনোর আগে ফেবুদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড স্ট্যাটাস দিয়ে এসেছি। সেটা যে আমাকে রাখতেই হবে। আর তোমারও তো শোনা চাই নাকি? আমি সোনা চাই, সোনা চাই, সোনা চাই, আমাকে সোনা দাও। তাহলে এবার আমরা জঙ্গলে যাই। ওরে লক্ষা, কোথায় গেলি রে? এত ফুর্তি কিসে ভাই? কি হবে না? আগের বারে আমার প্রেজেন্ট বলতে তো ছিল ওই ভাইয়ের নামে সম্বোধন। এবারে চান্স পেয়েছি, একবারে দাও মেরে দেবো। তাও যদি ঠিকঠাক দিতে পারতো। বলে চলো। আমি রক্ষে নেই, এসেছে নিষ্কর্মাটা। এই যে চাপা হবে না, আগে সোনার হরিণ ধরে এনে দাও, তারপর সেই হরিণের দুধ দিয়ে চা করে খাওয়াবো। খাইছে দাদা, বৌদি তো খোঁজে পায়া। তাহলে এবার আমরা যাই। আর এই যে তুমি কিন্তু বাড়ির বাইরে বেরোবে না।
জঙ্গলে কিন্তু অনেক ধরনের বিপদ আছে। চাপ নিও না দাদা, এই দেখো। এই আমি কালাহি দিয়ে দিলাম, একটা মশা আমার বলতে পারবে না। চলো চলো। কালা হিজের ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। যাকে এইসব ভেবে আমার কাজ নেই। আমি বরং সোনার হরিণ দিয়ে কি কি গয়না করবো তার লিস্ট করি। কিন্তু এই জঙ্গলে আমি একা, আমার খুব ভয় করছে। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবে আমার কি? ভূত আমার পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবে আমার কি? ভূত আমার ভগতু দীক্ষাং দেহি। কে বাবা আপনি? মাসিমা মাথু খামু। কি? আমাকে দেখে আপনার মাসিমা বলে মনে হচ্ছে? যান, দূর হন, কিচ্ছু পাবেন না। বিপদে পড়িলে হে ললনা, হরিরাম তোমায় আজে জঙ্গলে, হবে লঙ্কার জয়, পৃথিবী হতে মঙ্গল। সে তো হলো, কিন্তু আগের বার তো দেখেছিলে এই ঘটনার পেছনে কোন ঘটনা দায়ী। তা এই সোনার মোহ, এটাও কি ঠিক? ঠিক বলেছো বাছা, এই মোহ ব্যাপারটা। যাকে আর কি বুঝলে? আরো দুটো বড় সড়ো ব্যাপার আছে, কিন্তু আমাদের এই ছোট মুখে এসবকে মানায় করছি। তবে যে বড় হবো, ও বাছারা বড় হয়ে বুঝবে এই ছোটবেলাটা কত সুন্দর। আচ্ছা গুরুজি, এরপর কি হলো? চলো আমরা দেখি। আজ আমার ভীষণ আনন্দের দিন। গতবারের বদলা নিয়েছি আজ। হরিয়াছি বিদেশি ললনা, যাহারা করিয়াছিল কুকার। কিন্তু দাদা, আমরা যে বলেছিলাম বদলা নয়, বদল চাই। রাখ তোর পকবানটা। আচ্ছা বল দেখে তুই এন্ট্রিবিলিটি করে। দাদা, আগেরবারে পারফরমেন্সের পর বিপুল জনসমর্থন নিয়ে আমি আবার ফিরে এসেছি। পাবলিক হেভি লাইক দিয়েছে। হ্যাঁ দেখতেই পাচ্ছি, তোর কাটা নাকাবার গজিয়ে উঠেছে। বিভীষণ, কোথায় তুই? এদিকে আয়। দাদা টুকি, প্রত্যেকবার তো টুকি টুকি খালা আমি বার করে দেবো। ওনার উপর নজর রেখেছিস? বাবা চিন্তা করো না, ওটা আমার ডিপার্টমেন্ট, সব খবর রেখেছি। হ্যাঁ ওকে দেখ ভাইপো, লুজ টক করিস না। আগেরবারে ক্যালামিটা মনে আছে তো? ইস, ওটা কি ভোলা যায় পিসি? আচ্ছা কাকু, তুমি নিকম্বলা জোগাড় কি করেছিলে? আরে চাপ নিস না, এবার আমি দাদা মানে তোর পিসিও দাদা মানে তোর বাবা বলে। আরে বাবাকে সেটাও ঠিকঠাক করতে পারছে না। আচ্ছা বাবা, মনে হচ্ছে তুমি খাল কেটে কুমে ঢুকিয়েছো ঘরে। এবার লঙ্কার কোনো ক্ষতি হবে না তো? চিন্তা করিস না তোরা, গতবারের পর আমি বিদেশ নীতি আরো বদলেছি। বিশ্বের তাবর তাবর সমর্থন আমার পাশে। আজ আর কোনো নেই লজ্জা, কারণ কেউ আমাদের মাঠে দেখাবো মজা। আর কি দেখলে বাছারা, তারা তো সবাই জমে উঠেছে। কিন্তু গুরুজি, একদিন
তো করতেই হবে, তাহলে নিজেদের যে রক্ষা করতে পারবে না। কিন্তু গুরুজি, আমাদের অস্ত্র শিক্ষাটা ঠিক দেখো অন্তিম পর্বের শেষে তোমাদের অস্ত্র শিক্ষা লাগে কিনা, তখন তোমরাই বুঝতে পারবে তোমাদের ঠিক কি শেখা দরকার। চলুন দেখি। চলো দেখি। তুই কে রে? পাজি হবো আমাকে বিরক্ত করছিস? ও, তোকে উনি পাঠিয়েছে? হ্যাঁ বৌদি, আপনি চলুন আমার সাথে, দাদা অপেক্ষা করছে। তা সে নিজে না এসে তোকে পাঠিয়েছে? যাও দেখে বল, যদি আমাকে নিয়ে যেতেই হয় তাহলে শত্রুর সাথে যুদ্ধ করে আমাকে জয় করবে। কিন্তু বৌদি, যদি তাই হয়, যাওয়ার আগে এই লঙ্কাতে আমার লেজের ডগায় আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে চলে যাবে। সে তোর লেজ তুই বোঝ কি করবি? এখন কাকে থাকবে? আজ যুদ্ধের 8 দিন হয়ে গেল, কিন্তু জয়ের যে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। মাই পারেন আমায় এই যুদ্ধ জয় লাভ করাতে। আজ আমায় দেবী মাকে জাগিয়ে তুলতেই হবে। জাগো মা, মা জাগো।
তারপর নিজের পত্নীকে রক্ষা করার উদ্দেশ্যে অন্য দেশকে আক্রমণ করলি। কিন্তু ওরা কি এটা ঠিক করলো? এভাবে আমরা ওরা করে চলতে থাকলে সবাই ধ্বংস হয়ে যাবে একদিন। মা, তুমি আমাদের সকলকে আলোর পথ দেখাও। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। একালে তোদের সবার শুভবুদ্ধির বোধন হোক। চল, আমি তোদের সবার মন থেকে সব কালিমা মুছে ফেলি। আমি স্টেজে দেখে নেব বেশ সুন্দর সুন্দর অলঙ্করণ আপনারা দেখতে পাচ্ছেন। মহান আর্টিস্ট গত বছর সরস্বতী পুজোর সময় দেখেছিলেন কি সুন্দর একটি প্রতিমা করেছিলেন। তারা আমাদের মধ্যে তখন উপস্থিত ছিল না, দেশে গেছিল কোনো একটা কাজে, কিন্তু যাবার আগে এনশিওর করেছিল আমাদের যেন মূর্তিটা থাকে। আমি মঞ্চে দেখে নেব সয়ুষ পাল আর নবনীতা সিনহা, আমাদের কক ডিজাইনার। নাটকের দুটি দৃশ্যে আপনারা দেখলেন দুটি গান যেখানে একটু নাচ ছিল। প্রথম যে গানের নাচটি ছিল কিনেদের রেশমি চুড়ি, আগেও তার কোরিওগ্রাফি আপনারা দেখেছেন একটি নাচের প্রোগ্রামে আজকে যেটা হলো। তো মঞ্চে দেখে নেব দীপিকা সূত্রধরকে, স্পেশাল কোরিওগ্রাফি কিনেদের রেশমি চুড়ি। প্লিজ। আরো একজন একটি সুন্দর নাচ যে আমাদের দুর্গা দেবী দুর্গা উপহার দিলেন আমাদেরকে, যে সুন্দর নাচের কোরিওগ্রাফি করেছেন, তার মিষ্টি গলা দিয়ে তিনি আমাদেরকে আগে ভুলিয়েছেন, কিন্তু এই নাচ যে কোরিওগ্রাফি তিনি করেছেন এটিও অসাধারণ। মঞ্চে দেখে নেব কামালি সরকার, দুর্গা। এবার পরিচয় করিয়ে দেব আরো একজনের। টিম মেম্বার 15 জন ছিল নাটকের জন্য, অ্যাকোমোডেট করা যায়নি তাকে কোনোভাবে, কিন্তু দলকে সঙ্গে সরেনি, দলের সঙ্গে সঙ্গে ছিল। দেখতে পাচ্ছেন সামনে কর্নারে বসে আছে অমিত ব্যানার্জি, মঞ্চে দেখে নেব। সমস্ত কলাকুশলীকে আমার অভিনন্দন। এই নাটকে যে 15 জন টিম মেম্বার ছিল তাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমি পরিচয় করিয়ে দিই। কৌশলদার রোলে সোমা সরকার, সীতার রোলে দেবস্মিতা, দশরথের রোলে কিংসুক দত্ত। আমার বাঁ দিকে অনেক ডায়লগ বললেন, অনেক হাস্যবক্তব্য পরিবেশন করলেন রামের চরিত্রে জয়দীপ মুখার্জি। আমার সামনে ইয়ংস্টার লবের চরিত্রে লব্ধ, জুনিয়র মুখার্জি ধ্রুব। আমার ডান দিকে রয়েছে কুশ, ঝিল, ঝিলের চুলের হাততালি, খুব সুন্দর ভাবে তারা শুরু করেছিল। তারপরে দেবী দুর্গা, অসাধারণ নাচে সবাইকে দুর্গা
গালক, দুর্গার চরিত্রে তিতলি। তারপরে আমার ডান দিকে রয়েছে বাল্মীকির চরিত্রে শুভাশিস দা, শুভাশিস রয়। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে তিনি ছিলেন। তো শুভাশিস দার জোরে হাততালি, পুরো ভোকাল করার উপর ভীষণ চাপ গেছে একদম গান। তারপরে তার ডান দিকে রয়েছেন সুপর্ণকা চরিত্রে প্রীতি রিনা ধর। একবারে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি, অমিতদার পাশে রয়েছে মেঘনাদের চরিত্রে বিমান বোস। খুব সুন্দর প্ল্যানটা ঢুকিয়েছেন আজকে। এবং নিপুণ ক্রীড়া যজ্ঞাগারে খুব সুন্দর প্রশ্ন তুলে ধরেছেন। তার পাশে রাবণের চরিত্রে সেই ভুবন মোহিনী হাসি এবং এত হাই ডেসিবেলের ডায়লগ শ্রী পুষ্পেন্দু সরকার রাবণের চরিত্রে। তার পাশে রাবণের সহোদরের চরিত্রে বিভীষণের চরিত্রে শ্রী অভিজিৎ রায়। তার সামনে রামচন্দ্রের ভাই ভরতের চরিত্রে মেজপোকা চরিত্রে ভরতের চরিত্রে শ্রী সঞ্জীব সূত্রধর। তার পেছনে রামের আরেক ভাই, যে রামের সঙ্গ কখনো ছাড়েনি এবং প্রতিজ্ঞা করেছে একটাও মশা ঢুকতে দেবে, এবং সুন্দর একটা নাচ পরিবেশন করলো এবং নাচটি কোরিওগ্রাফি সে নিজেই করেছে। তার প্রথম ফার্স্ট ডে রিহার্সালে যে নাচটা সে তুলে ধরেছিল, সেটাতে আমি বলিনি যে এটা কিছু আর চেঞ্জ করতে লাগে। অসাধারণ না শ্রী অভিজিৎ এবং খুব শ্রী হনুমানের চরিত্রে দিল ছিঁড়ে দেখিয়ে দিয়েছেন এবং ইন্ট্রোডিউস করে দেবো 4 ক্ষুদে বন্ধুকে, যারা দেবী দুর্গার দশভুজা যে রূপ ফুটিয়ে তুলতে সহযোগিতা করেছে। শ্রীমান আদি, গহনা এবং ঝিল আগে থেকেই ছিল। ঝিল দেবী দুর্গার দশভুজা রূপটি পরিপূর্ণ করেছে। অনেক কথা বললাম, কিন্তু যে মূল বক্তব্য যেটা ছিল শুরুতে এবং শেষে, এই পুরো যে বক্তব্যটা এটা একটা ভিডিওগ্রাফি করা ছিল, কাস্টিং পুরোটাই করা ছিল। একটু মনে দুঃখ হয়ে গেল, টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা প্রজেক্ট করতে পারলাম না, বাট আমি চেষ্টা করলাম যাতে পুরো ছবিটা দেওয়ার জন্য। তো গত বছর আজকে মহায়ণ যে শুরু হয়েছিল আমাদের রামায়ণ মহাভারত দুটোরই দৃশ্য বর্ণনা করতে এবং এবছর আমরা সেটা ট্রিলজির সেকেন্ড পার্ট আমরা ওয়াইডলি রামায়ণকে ফোকাস করে করেছি। এবং যে 15 প্লাস 19 প্লাস আমাদের প্রপ ডিজাইনার, it's a huge team and getting them together and also এই ওভারঅল যে প্রজেক্টটা আমরা যে হলো সবাইকে একসাথে নিয়ে আসা একটা বিগ এফোর্ট ছিল। আমি রিকোয়েস্ট করবো গল্পের জামার যে স্ক্রিপ্ট এবং ডিরেকশন স্ক্রিন প্লে শ্রী সোমনাথ মুখার্জি, সবাইকে রিকোয়েস্ট করছি to give them the whole team member a round of applause. আমাদের ডিরেক্টর সোমনাথ মুখার্জি কি এফার্ট দিয়েছে তার পেছনে, সেটা বোধহয় আমার চেয়ে ভালো কেউ জানে না। যারা আমাদের সঙ্গে কৃষ্ণনগর ঘর ছিল তারা দেখেছে, সকাল বিকাল অফিসে কাজের পরেও রাত্রি 11টার সময় ফোন করলে ডিস্টার্ব হতো না। ওকে, সো হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সোমনাথ। 3 cheers for Somnath. 3 cheers for Somnath. 3 cheers for CYB. আমি ক্যারির যুবক বলবো না, কারণ এই শব্দটা নিয়ে অনেক আপত্তি আছে। 3 cheers for ক্যারির যুবক এবং যুবকবৃন্দ।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।